হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব আদ্রিতের জন্মদিনের বিশেষ কিছু মুহূর্ত। ও জেসিবি খুব ভালোবাসে, তাই ওর জন্য নিজের হাতে একটা জেসিবি থিম কেক বানানোর চেষ্টা করেছি ওর আবদারে। কেক বানানো থেকে শুরু করে জন্মদিনের প্রস্তুতি, কেক কাটা আর সারাদিনের আনন্দের কিছু মুহূর্ত থাকছে আজকের এই ব্লগে। তাহলে চলো শুরু করা যাক। এগুলো সব তোমার, এইটা দাদার একটাই। চলো। বার্থডে থিম কেকের জন্য আমি এখানে একটা জেসিবি অর্ডার করেছি। এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। প্রাইসটা স্ক্রিনে মেনশন করে দেবো। দাদার পছন্দ হবে তো কিছু? একদম ছোট, তাই না? এটা চারিদিকে মুভমেন্ট করা যাবে। তুলতুলের কিন্তু এই জেসিবিটা খুব পছন্দ হয়েছে। তো বার্থডে দিন সকাল থেকে আমার কেক বানানোর প্রস্তুতি শুরু। জিও মার্ট থেকে কেক বিস্কুট বানানোর জন্য কিছু উপকরণ অর্ডার করে নিয়েছিলাম। তো চলো এখন কেকটা বানানো যাক। স্টার্ট করছি এতগুলো ডিম দিয়ে। কেকটা বানাতে আর যা যা লাগবে সেগুলো বের করে নিচ্ছিলাম কিচেন ড্রয়ার থেকে। এরপর কেক বানানোর জন্য কেকের বাটিগুলোকে তেল আর ময়দা দিয়ে কোটিং করে নিচ্ছিলাম। এরপর এক এক করে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। আমি একটা আলাদা বাটিতে ডিমগুলোকে ফাটিয়ে দেখে নিচ্ছি ডিমটা ভালো না খারাপ, তারপর সব ডিমের সাথে মিক্স করছি। মেয়েদিকে দেখতে এসছে মা কি করছে। দাদার জন্মদিনের কেক। ডিমগুলোকে ফাটিয়ে এখন চিনিটাকে গুঁড়ো করে নেব। এখানে আমি কেক বানানোর জন্য এরপর যা যা লাগবে সেগুলো সব সাজিয়ে নিয়েছি। ময়দা, চিনি, তেল, ডিম, এসেন্স। এরপর ডিমগুলোকে হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি আর এর সাথে চিনির গুঁড়োটা অ্যাড করছি অল্প অল্প করে। এরপর চিনি আর ডিমের মিশ্রণটা ফ্লাফি হওয়া পর্যন্ত বিট করে নেব, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে একটু হোয়াইট হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছ ডিমটাকে ফাটাতে ফাটাতে কেমন সাদা হয়ে এসছে। পর্যায়ে বিটারটাকে বন্ধ করে দিলাম। এরপর একে একে শুকনো উপকরণ অ্যাড করব। ময়দা, বেকিং পাউডার, ময়দাটাকে কিন্তু ডিমের ফোমের সাথে খুব হালকা হাতে মেশাচ্ছি যাতে ফোমটা একটু নষ্ট না হয়, কারণ এই ফোমটার জন্যই কিন্তু কেকটা পারফেক্ট স্পঞ্জি হবে। এরপর অ্যাড করলাম এসেন্স। এখন তেল অ্যাড করছি। এরপর আবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
কেকের ব্যাটারটা রেডি করতে করতে আমি ওভেনটা রেডি করে নিচ্ছি। এরপর ব্যাটারটাকে কেক টিনে ঢেলে ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিটের জন্য বেক হতে দেবো। আর এখানে আমি গামলাতে অল্প একটু ব্যাটার রেখে দিয়েছি। এটার সঙ্গে কোকো পাউডার মিশিয়ে একটা প্যানকেক তৈরি করে নেব। এটা আমার পরবর্তীতে কেক ডেকোরেশনের সময় কাজে লাগবে। প্যানকেক আর কেকটা ওভেনে রেডি হতে হতে আমি কিন্তু নেক্সট কেকের ব্যাটারও রেডি করে ফেলেছি, যেহেতু আমার এটা 2 টায়ার কেক হবে। তো দেখো প্রথম কেকটা কিন্তু আমার একদম বেক হয়ে রেডি হয়ে গেছে, একদম ক্লিন কাঠিয়ে এসছে। এই কেকটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর নেক্সট কেকটা বেক করে নেব। এখানে আমি ছোট ছোট 4টে কাপ কেকও বানাচ্ছি, যাতে মেয়ে বায়না করলে এগুলো দিতে পারি, কারণ এই কেক হওয়া দেখে ও কিন্তু কেকের জন্য বায়না শুরু করে দিয়েছে। তো এই কেকটাও আমি 35 মিনিট বেক হতে দিয়ে দেবো। তো চলো এখন এই কেকটা বেক হতে হতে আমি কেকে ব্যবহারের জন্য ফন্ডেন্ট টপার বানিয়ে নিই। টপার বলতে আমি শুধু ফন্ডেন্ট দিয়ে ওর নামটাই তৈরি করব। ফন্টেন্ট দিয়ে শুধু কাজ করতে গেলে কিন্তু প্রচণ্ড হাতে স্টিক করে, তাই এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর এরপর আমার প্রচণ্ড গরম লেগে গেছিলো, তাই চুলটা এখানে বেঁধে নিচ্ছি, কারণ তখন ঘড়িতে প্রায় 1টা 2টো, আর এই সময় আমাদের উপরের ঘর পুরো হিটার হয়ে থাকে। তো আমার এখানে আদ্রিত নামের লেটারগুলো কাটা হয়ে গেছে, আর এরই সাথে আমার কেকগুলোও বেক হয়ে গেছে সুন্দরভাবে। এরপর বানাবো বিস্কুট। এর জন্য বাটার, মিছরি, আটা আর কোকো পাউডার, এই সিম্পল 4টে উপকরণে বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি, কারণ আমার টোলো মিমির হাতের কেক বিস্কুট দুটোই খুব পছন্দ করে। আর আমার মেয়ে টোলো দুজনেই এই শেপের বিস্কুটটা বেশি পছন্দ করে, তাই এই শেপটা দিয়েই বিস্কুট বানাচ্ছিলাম। এরপর চামচ আর টুথপিক দিয়ে চোখ মুখ বানিয়ে নিচ্ছিলাম। তো বিস্কুটগুলো এখানে রেডি। বিস্কুটগুলোকে দেখতে কিন্তু ভীষণ কিউট লাগছে। এখন এগুলোকে 15 মিনিট বেক করে নেব। তো এই কেক বিস্কুট বানাতে গিয়ে কিন্তু অনেক বাসন জমে গেছে, সেগুলো আবার পরিষ্কার করে নিচ্ছি, মেজে নিচ্ছি। তবে এই সময় আমার খুব ঘুম পাচ্ছিল, অনেকক্ষণ কন্টিনিউ চলছে, তাই টায়ার্ড লাগছিল। মনে হচ্ছিল একটু ঘুমিয়ে নিলে ভালো হয়, কিন্তু ঘুমাতে গেলে আবার দেরি হয়ে যাবে কেক বানানোতে। তো দেখো বাসনগুলো পরিষ্কার করতে করতে আমার এদিকে বিস্কুটগুলোও প্রায় তৈরি হয়ে গেছে, আর 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। দেখো বিস্কুটগুলো এখন বেক হয়ে রেডি। এবার চলে যাব কেক ডেকোরেশনে। পিঙ্ক ক্রিমটাকে বিট করার জন্য এখানে আমি গামলা, হ্যান্ড বিটারের ব্লেড কিছুকে ফ্রিজে রেখে দিয়েছি। আর এরই মধ্যে আমার কেকগুলো প্রায় ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে এখন 3টে লেয়ারে কাট করে নেব। কেকগুলো কিন্তু ভীষণ স্পঞ্জি হয়েছে।
এরকম নরম তুলতুলে পারফেক্ট কেক দেখে আমার কিন্তু প্রত্যেকবারই এরকমই আনন্দ হয়। তো প্রথম লেয়ারটা শুধু ছুরি দিয়ে কাট করতে গিয়ে একটু অসমান হয়েছে, তাই এখন আমি সাইডটাকে ছুরি দিয়ে কেটে এরপর সুতো দিয়ে কেকের লেয়ারটা কাটবো, এতে করে লেয়ারগুলো আরো সুন্দর হবে। কেকের লেয়ারগুলোকে কাট করার পর আমার কি মনে হলো একটু কিচেন স্কেলে মেপে নিই, কারণ আমার স্বপ্ন পরবর্তীতে হোম বেকিং বিজনেস শুরু করা। তাই বাড়িতেই যখন বানাই মেজারমেন্টের সাথে ওয়েটগুলো করে রাখি, যাতে পরবর্তীতে আমার সুবিধা হয় কেকের প্রাইস সেট করতে। দুটো কেককেই 3টে লেয়ারে করে কেটে নেওয়ার পর এখন ক্রিমটাকে বিট করে নেবো। এর জন্য ফ্রিজে রাখা গামলাটা বের করে নিলাম। এরপর আমি 430 গ্রাম মতন ক্রিম নিয়ে এটাকে বিট করে নেবো খুব ভালোভাবে। ক্রিমটাকে কিছুটা বিট করার পর এর মধ্যে আমি এসেন্স অ্যাড করলাম। এখন আবারও বিট করে নেবো স্টিপ পিক আসা পর্যন্ত। ক্রিমটাকে বিট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে আমি এখানে এখন সুগার সিরাপটা বানিয়ে নেব। এর জন্য এখানে একটা বাটিতে জল, চিনির গুঁড়ো আর এসেন্স অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল রেডি আমাদের সুগার সিরাপ। এখন ক্রিমটাকে একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। বাকি ক্রিমটা আবার ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ যা গরম। এরপর নিজেও একটু জল খেয়ে আবার কাজে লেগে পড়বো, কারণ এই গরমে জল খাওয়া ভুললে চলবে না। এখন কেকের লেয়ারগুলোকে একটার পর একটা সাজিয়ে ক্রিম দিয়ে ভালো করে কভার করে নেব। তো দেখো আমার দুটো কেকই কভার করা হয়ে গেছে ক্রিম দিয়ে সুন্দরভাবে। পর একটার ওপর আরেকটা লেয়ার রেখে দেব, আর একটা পাইপের সাহায্যে লেয়ারগুলোকে সিকিউর করে দিচ্ছি, কারণ কেকটা আমি আমাদের বাড়ি থেকে দিদিদের বাড়ি নিয়ে যাব, আর এই নিয়ে যাওয়ার সময় যাতে কোনো অঘটন না ঘটে তাই জন্য সিকিউর করে দিলাম। এরপর আমি যে চকলেট প্যানকেকটা বানিয়েছিলাম সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এরপর এগুলোকে কেকের চারিপাশে লাগিয়ে দিয়েছি। দেখো দেখতে একটু বালি বালি লুক লাগছে। এরপর জেসিবিটা আর বার্থডে 3 ক্যান্ডেলটা কেকের ওপর সাজিয়ে দিয়েছি, আর হ্যাপি বার্থডে ট্যাগটা কেকের সামনে লাগিয়ে দিয়েছি। কিছু ডেকোরেশন বাকি আছে, যেমন ফন্ডেন্ট দিয়ে ওর নামটা যে বানিয়েছি সেটা বসাবো, তবে ওটা ওদের বাড়ি গিয়ে বসাবো, কারণ ফন্ডেন্টটা আমার ভালোভাবে শুকানো হয়নি। আর ফন্ডেন্ট টপার ভালোভাবে না শুকিয়ে কেকের ওপর লাগালে সেটা কেকের ওপর সুন্দরভাবে থাকে না। তো কেক রেডি, এবার আমরাও রেডি হয়ে নেব। তো দেখো আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি বার্থডে বয়ের বাড়ির উদ্দেশ্যে। তো দেখো আমরা চলে এসেছি বার্থডে বয়ের বাড়ি। ওদের কিন্তু রুম ডেকোরেশন একদম কমপ্লিট। এরপর বার্থডে বয়ের বার্থডেতে পরা ড্রেসও চলে এসছে, এখন সেটাকে আনবক্সিং করে দেখাবো তোমাদের। এই যে এই ড্রেসটাই আজকে টোলো পরবে। দেখো আমাদের বার্থডে বয়ের ড্রেস পরে ঘড়ি পরে একদম রেডি। ওকে কিন্তু একদম হিরোর মতন লাগছে। তবে এই জঙ্গল থিমের মুগলিকে এক জায়গায় দাঁড় করিয়ে ফটো তোলা যাচ্ছে না, তো তাই মুগলির বোনকেই বললাম ফটো তুলে নাও একটু। মুগলির বোন ফটো তুলছে দেখে মুগলিও এখানে চলে এসছে। ভাবলাম একটা ফটো তুলি, তবে মুগলিকে দাঁড় করানো খুব কঠিন ব্যাপার। আমি কিন্তু এখানে বারবার ওকে বলছিলাম একটু দাঁড়াও, একটা ফটো তুলি, একটু দাঁড়াও, তবে সেই মুগলিতে দাঁড়াচ্ছে আবার নড়ছে, এই করছে। এরপর ভাই বোনের বেলুন নিয়ে কাড়াকাড়ি শুরু। তোকেও একটা এত বড় বেলুন দিতে হবে সেটাই আমাকে বলছিল। এরই মধ্যে কিন্তু বার্থডে বয়ের জন্য গিফট নিয়ে বার্থডে বয়ের বন্ধুরা চলে এসেছে। আচ্ছা পরে দেখবে, পরে দেখবে, আগেই দেখছে। বার্থডে বয় এবার বার্থডেতে প্রচুর গাড়ি গিফট পেয়েছে, যেটা ওর সব থেকে বেশি পছন্দ। নানান রকম কনস্ট্রাকশন কার পেয়ে সে কিন্তু সেগুলো নিয়েই ব্যস্ত।
ময়লা লেকচার হয়ে গেছে এক দুলে টাকা বিলি করছে সবগুলো দাও, সবগুলোই দাও। আমি কটা নিবি? না দাদা না, ছটদাদুন দিয়েছে, ছটদাদুনকে দেখো একটার পর একটা গাড়ি গিফট পাচ্ছে। ওদিকে চেয়ারে আমার বাবা আবার গাড়িগুলোকে সাজিয়ে রাখছে সুন্দর করে। না টলি ট্রাক্টর, টলি ট্রাক্টর। এবার রাস্তার কন্ট্যাক্ট নেওয়া যাবে। সব গাড়ি চলে এসছে, রোলার, জেসিবি, ট্রাক্টর, ডাম্পার। আরে কেকটা তো বসাতে লাগবে, শুধু গাড়ি তো আরে এত নতুন নতুন পছন্দের গাড়ি পেয়ে কিন্তু কেক কাটার কথাই ভুলে গেছে। গাড়িগুলো নিয়েই ব্যস্ত। ঠিক পরে খেলছি আগে কেক কাট পরে পরে যখন বলবে তখন তুমি এ দেখো, মোবাইল থেকে দেখো, এদিকে দেখো, তোমার এদিকে দেখো। হ্যাঁ ওই তো। এরপর আমি কিন্তু পেয়েছি ওর পছন্দের জেসিবি কেক বানিয়ে দেওয়ার জন্য বেস্ট গিফট। কই আসো, সরু দি- যা বনু ফট করে হাত থেকে ছুরিটা কেড়ে নিয়েছে, সে কিন্তু ভীষণ রেগে গেছে। আচ্ছা তখন কাটবে দুজন একসাথেই কাটবে এরপর টোলো কেক কাটার জন্য একদমই ওয়েট করতে পারছিল না। আমরা চাইছিলাম ওর একটা দুটো ভালো ফটো তুলে তারপর কেকটা কাটবো, তবে সে মুগলি এক জায়গায় দাঁড়াতেও পারছে না, আর আমরা ফটো তুলতেও পারছি না। এখনই কেটে ফেলছিস দাঁড়া এখন কাটিস না দাঁড়া সবাই আসুক সবাই আসুক, আরো সব সবাই আসুক, দাঁড়া, সবাই আসুক। সামনে এজিপি ধরে না, ধরে না, ধরে না, ধরে না। টোলো যেমন ব্যস্ত হয়েছে, মেয়েও কিন্তু ডেকোরেশন খাওয়া শুরু করে দিয়েছে। রুম ডেকোরেশন মুখে দেয় না এটা মুখে দেয় না আমাদের বারবার একটু পরে কাটো একটু পরে কাটো বলার পরেও সে ফট করে কেটে ফেলেছে কেক। একটুখানি দাঁড়াও দাদা, একটুখানি দাঁড়াও। দাঁড়াও, গান চালাও। দাঁড়াও, একটু গান চালাক। এরপর বার্থডে সং চালানো হয়েছিল, যার কারণে এটা মিউট করতে হয়েছে আমাকে, না হলে আবার কপিরাইট পেয়ে যাবে। এরপর কিন্তু হ্যাপি বার্থডে টু ইউ জি গান, গিফট পাওয়া, বাচ্চাদের মজা, টোলোর কেক কাটার আনন্দ সব মিলিয়ে টোলোর বার্থডে পার্টি একদম জমে উঠেছিল। দীর্ঘ প্রতীক্ষার পর টোলো ফাইনালি কেক কাটছে। এত পছন্দের কেক, তারপরেও সবার প্রথম কেকটা কিন্তু ওর বোনকেই দিল। বনুর সাথে সারাক্ষণ খেলা নিয়ে এত কাড়াকাড়ি, মারপিট, খিমচা খিমচি, কামড়া কামড়ি, তারপরেও সবার প্রথম কেকটা কিন্তু বনুকেই খাওয়ালো। আমাদের কিন্তু এই দৃশ্য দেখে চোখে জল চলে আসার মতন অবস্থা খুশিতে, ভাই বোনের এত ভালোবাসা দেখে। এরপর ভাই বোন দুজনেই শুধু কেক খেয়ে যাচ্ছে, আমরা শুধু দেখে যাচ্ছি, আর কাউকে কিন্তু কেক দিচ্ছে না। এরপর ভাই বোনের কেক খাওয়া হওয়ার পর বাকি বন্ধুরাও কেক পেলো।
প্রত্যেকবার সবাইকে কেক দেওয়ার পর বাকি কেকটা আবার নিজে খাচ্ছে। আমার তো এটা দেখতে খুবই ভালো লাগছিল, কারণ ও এত ভালোবেসে কেকটা খেয়েছে আর আমার সারাদিনের কষ্ট সার্থক। এরপর চললো কেক খাওয়ানো, কেক মাখামাখি। এরপর আবারও একটা পছন্দের জেসিবি পেয়ে গেল টোলো। ব্যাকহো লোডার, ওর কাছ থেকে এইসব জেসিবির গাড়ির নাম জানা, নাহলে আমরা শুধু এটাকে জেসিবি বলেই জানি। ব্যাকহো লোডার ওর থেকেই শোনা। এইটুকু বয়সে গাড়ির ব্যাপারে এত জানে আর এত গাড়ি পছন্দ করে। আজ কিন্তু দিদি ভীষণ ব্যস্ত, তারপরেও একটুখানি ওকে পাওয়া গেল ভিডিওতে। একা হাতে সমস্ত রান্না করেছে বার্থডে পার্টির। আর এদিকে কেক কাটা হয়ে যাওয়ার সাথে সাথে আমার মেয়ে বেলুনগুলো নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, আর ওদিকে ওরা কিন্তু গাড়ি নিয়ে ব্যস্ত। পর আমার ম্যাডামকেও একটুখানি সময়ের জন্য পাওয়া গেল ভিডিওতে আসার জন্য। তো বাচ্চারা কিন্তু সবাই মজা করছে, এর মধ্যে চলে এসছে ওদের টিফিন। শুক্তো দেবে সবাইকে, দাঁড়াও দাঁড়াও, শুক্তো দেবে, শুক্তো দিয়ে দাও। না এটা দাও, এটা দাও, আরেকটা কাউকে দাও। এখানে সবথেকে কুল জিনিসটা কোনটা বলতো? সবথেকে কুল এটা কোনটা? শুক্তো আরো দাও। তিনটে মিনিমাম সবকটাই কুল। এখানে আসো, একটাও কম না। আর আনতে হবে, দেখো তো। তুলে নাও। আরে পুরো হাত দিয়ে ওই এটা নাও, এই যে এটা এখানে তুলে। সবাই মজা করে কেক, পায়েস, চকলেট খাচ্ছে। ঠিক আছে, ভালো। চামচ দিয়ে খাও। তুমি খাও? কি ভাবছো? খাইয়ে দে। বড় বাটি আছে, এটা আমিও
দেবে আমাকে, তোমরা খেয়ে নাও তারপর আমাকে দেবে। পিসিমেনুকেও খাওয়াইনি, মাকে খাওয়াইনি, দিদিকে খাওয়াইনি, দিদিকে খাওয়াইনি, স্বামীকে খাওয়াইনি, সরকারকে খাওয়াইনি, শুধু সরকারকে খাইয়েছে। খাও, আস্তে আস্তে খাও। আমিও কিন্তু বাচ্চা পার্টিদের সাথে বসে গেছি, তবে প্লেটটা দেখে কিন্তু খুবই দুঃখ পেয়েছি। আমার প্লেটে চিপস চকলেট কিচ্ছু নেই। পরে যদিও আমাকে সান্ত্বনা পুরস্কার হিসাবে এক প্যাকেট চিপস দেওয়া হয়েছিল। এখানে যারা যারা এসছে তাদের জন্য খাবার প্যাক হচ্ছিল। আর এদিকে সবাই কিন্তু এই গাড়ি পেয়ে খুব খুশি, সব বাচ্চারা ওগুলো নিয়ে ব্যস্ত। তোমাকে সব দিয়ে দিয়েছে। ওইগুলো নিয়ে খেলবে না ভাই, আর কনস্ট্রাকশন ভালো লাগে, কনস্ট্রাকশন ওইটা দিয়ে দিয়েছে। আমার লাগে না এবার কাকার এ দিয়ে দে যা মেয়ে দেখো গাড়ি নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, আর ওদিকে টোলোর গাড়ি পেয়ে খাওয়া ভুলে গেছে। একটু পরে দিয়ে দেবে, একটু পরে দিয়ে দেবে, ছেড়ে দাও, ছেড়ে দাও। কেটে যাবে। না না করো, হয়ে গেছে তো বার্থডে, ফাটাও। কনস্ট্রাকশন সাইডে ভালো করে বিল্ডিং বানাবি। টুইন টাওয়ার বিল্ডিং বানাবি। এটা ফাটা। ভাই সামনে বস। হ্যাঁ? নাও। খাবার। ফাটা উঠাল, যা ফাটা। এরপর প্রায় 9টা বেজে গেছিল। তারপর বাচ্চারা সব একে একে বাড়ি চলে গেছিল। টোলোর কিন্তু তখনও কেক পায়েস খাওয়া শেষ হয়নি। পায়েসটা আর কে খেয়ে নাও। একটু করে খাচ্ছে আর গাড়ি নিয়ে খেলছে। তুমি কি খাচ্ছো? তুমি এখনো কেক খাচ্ছো? ওরে বাবারে, গাড়ি নিয়েই ব্যস্ত। কি খাবে তা? তুমি একটুখানি এবার আবার থ্যাংক ইউ বলো। ও গাড়ির চোটে খাওয়াই হচ্ছে না। এরপর আমিও খেতে বসে গেছি। দিদি নিজের হাতে বানিয়েছিল সবার জন্য ফ্রাইড রাইস আর চিকেন কষা। সত্যি বলতে দারুণ, একদম ফাটাফাটি হয়েছিল রান্নাটা। এরপর সবাই টেস্টি টেস্টি খাবার খেয়ে চলে গেলাম বাড়ি। এভাবেই কাটলো আজকে টোলোর জন্মদিনের এই স্পেশাল দিনটা। খুব সুন্দর কেটেছে দিনটা, বাচ্চারা খুব মজা করেছে, টোলো তুলতুল সবাই খুব মজা করেছে। ব্লগটা একটু বড় হয়ে গেল, তোমাদের কাছে এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকের মতন টাটা।